আবারও বিস্ফোরক দিলীপ ঘোষ বললেন, বুক কাঁপলে আজ রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না, আজকে হার্ট অ্যাটাক হতে পারে। রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে, সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের। 2023 সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে। 2024-এর রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে। বিধানসভা ভোটের এক বছর আগে ঘরের মাঠ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ। মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস। তবে কি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এই রূপ রাজনীতির তার ঝাঁঝালো কামব্যাকের ইঙ্গিত? এই প্রশ্নই এখন দলের অন্দরের বাইরে। রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলীপ ঘোষ। তবে তার আগে মর্নিং ওয়াকের সময় তিনি হুঙ্কার দিয়েছিলেন, জয় শ্রীরাম বললে যাদের বুক দুরদুর করে তারা আজ রাস্তায় বার হবেন না, হার্ট অ্যাটাক হতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে, আর তা প্রতি বছরই বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও। সুমতি হোক, যারা বিনা কারণে বিরোধিতা করছে আর ভোটের লোভে, তারা যেন ওখান থেকে সরে আসে। আসুন, রামের নাম করুন, সবার মুক্তি হবে। প্রসাদ খান, আনন্দ করুন। ঈদ হয়ে গেল এত বড়, তাতে সবাই অংশগ্রহণ করেছেন, আমরা শুভেচ্ছা এনেছি, সিমাই খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। রামনবমী হলে অনেকের বুক দুরদুরি করে। আমি বলছি জয় শ্রীরাম বলে যাদের বুক দুরদুরি করে, আইঢাই করে, তারা রাস্তায় বেরোবেন না, আজকে হার্ট অ্যাটাক হতে পারে। কারণ সারা সমাজ জয় শ্রীরাম বলছে এবং প্রতি বছর ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে, হবেও। রামের ইচ্ছাতেই এই ধরনের জাগরণ হচ্ছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, খবর বাংলা।